হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমার আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও, যদিও খুব বেশি একটা বড় নয়। তো চেষ্টা করলাম আজকে একটা লং ভিডিও দেওয়ার আপনাদের মাঝে। তো আমি দেখেছি যে যারা ভিডিও দেখে মেক করে তাদের, তা আমরা যারা অডিয়েন্স, ঠিক আছে, আমি তো এখন নতুন হয়তো একটা চ্যানেল খুলেছি। আমরা যারা অডিয়েন্স আছে তারা কি করি, যারা একদম নিম্নমানের ভিডিও করে, যেমন ধরেন খারাপ নোংরা নোংরা ভিডিও করে, আমরা ওসব ভিডিওতে সাপোর্ট করি বেশি, ঠিক আছে, লাইক কমেন্ট করি বেশি। আমরা যারা ভালো মানে সুন্দর করে একটা ভিডিও করে, তো ওই ভিডিওগুলো কি আমাদের চোখের নজরে পড়ে না, আমাদের চোখ ওই খারাপ জিনিসের দিকেই যায়। তো এটা আপনি এটা কোনো ম্যাটার করে না, এটা সব মানুষের ক্ষেত্রেই মনে হয় এরকম হয়। খুব কম মানুষ আছে যারা ভালো ভিডিওর দিকে নজর দেয়। আমি দেখি তো, অনলাইনে তো আর আজকে থেকে নাই, হয়তো আমি চ্যানেলটা নতুন খুলছি, কিন্তু অনলাইন তো আমি অনেক আগে থেকে অনলাইনে অ্যাক্টিভ। তো দেখি যেসব মানুষেরা খারাপ খারাপ ভিডিও বানায়, ভিডিও ছাড়ে, ওসব ভিডিওতে প্রচুর পরিমাণে রিচ, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব বাড়ে, লাইক কমেন্ট পড়ে। তো সেই সব দিক থেকে বিবেচনা করলে আসলে আমাদের আমাদের মনুষ্যত্বটা এখনও ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক জানি না। তো আজকে আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। মনে কোনো কিছু নেবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যেহেতু আমার ফার্স্ট একটা লং ভিডিও, তার মানে আমাদের ভিডিওতে অনেক আমার ভুল ত্রুটি হতেই পারে, ভয়েসে সমস্যা হতে পারে। আমার ইদানিং আমি অনেক অসুস্থ, আমার ঠান্ডায় গলায় অনেক সমস্যা হয়েছে, এই জন্য হয়তো ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে, ভয়েসে কথা না ভালো নাও লাগতে পারে। তো ইনশাল্লাহ সামনের দিকে ভালো হবে, সেই চেষ্টা করব। আমার মামুনি সুন্দরভাবে খেলতে আসে। তো এখানে তো অনেক অনেক মানুষই অ্যাক্টিভ থাকে ইউটিউবে। দেখেন, আমি আমার মেয়ের জন্য তার বাবা মেরিল বেবি যে তেলটা ওইটা নিয়েছে, জানি না এটা কেমন। যারা নিউবর্ন বেবি মায়েরা, তারা অনেক সময় ঠিক করতে পারে না কোনটা তাদের বেবির জন্য ভালো হবে বা খারাপ হবে। তা আমি আর পাশাপাশি আমার হাজব্যান্ড একটা ক্রিম নিয়ে আসছে ওই তেলের পাশাপাশি, জানি না কোনটা ভালো, তো এটা বলছে, দোকানদার বলছে এটা অনেক ভালো। তো এই আর কি। আর এসব চকলেট ক্যান্ডি এগুলো মনে হয় যেন ছোটো মানুষই খায়, কিন্তু না, আমি বড় হলে কি হবে, এগুলো আমি খাই, ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে জিনিসটা, এগুলো খেতে। চকলেট, চিপস, কেক, এগুলো আমার কাছে ভালো লাগে বেশি। বাইরের জিনিসটাও ভালো লাগে, ভাজা পোড়া। তো আমার জানলা দিয়ে দেখেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, বিল কাছেই আছে, তো সেখান থেকে সুন্দর একটা আবহাওয়া দেখা যায়। আর আমার মেয়ে দেখেন, সে ওষুধ খাবে না, কোনো মতেই তাকে ওষুধ খাওয়াতে পারি না, কিন্তু সে ওষুধের চামচ বলেন, ওষুধের বাক্স বলেন, ওইটা নিয়ে সে দুষ্টামি করবে, এটাকে ছিঁড়ে ফেলবে। দেখেন চামচটা কি পরিমাণভাবে শয়তানি করতেছে, চাটতেছে। আমি আমার মেয়ের জন্য আয়রনের এই ঘিটা ব্যবহার করি। কারা কারা এই ঘিটা তাদের বেবিদের জন্য দেন বা নিজেরা খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘিটা কেমন অবশ্যই বলবেন। তো এখানে আমি আমার মেয়ের জন্য খিচুড়ির জন্য আলু, একটুখানি মিষ্টি কুমড়া আর চাল, পোলাও চাল যেটাকে বলে চিনি গুঁড়া, সেই পোলাও চালটা নিয়েছি। আর একদম ভালো কোয়ালিটির মসুর ডাল নিয়েছি। আর দেখ, কাজ করতে করতে না খিদা লেগে গেছে, এজন্য ঘরে সিঙ্গারা ছিল, এজন্য সিঙ্গারা খেয়ে নিলাম। আমার মেয়ের আর আমার এই ছোট ছোট খুনসুটিগুলো আমি সবসময় চাই নিয়ে আমার স্মৃতিতে আগলে রাখতে, ক্যাপশন করে রাখতে। ধন্যবাদ সবাইকে।